أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলমগীর হোসেন ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী যৌন মিলন করার পর গোসল করার আগে কোনো কিছু খাওয়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, স্বামী স্ত্রী যৌন মিলন করার পর গোসল করার আগে খানা পান করা এটা জায়েজ, কোনো সমস্যা নেই। এমনকি আপনি ঘুমানোও জায়েজ, অথবা আপনি একবার মিলন করলেন, আবার যদি ওই রাতে আবার মিলন করেন সেটাও জায়েজ। আর খানা পান করা সম্পর্কে তবে উজু করা নেওয়াটা উত্তম এবং ভালো। কারণ খানা এবং পান করতে গেলে উজু করা জরুরত নয়, গোসল করাও জরুরত নয়, তবে উজু করাটা এটা সুন্নাত দ্বারা প্রমাণিত। উজু করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবী অবস্থায় খানা এবং পান করতে চাইতেন তখন উজু করে নিতেন। যেমন দলিল হলো যে সহিহ মুসলিমে হাইজ অধ্যায়ে একটা হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা আন ইয়াকুলা আও ইয়ানাম ওয়া হুয়া জুনুব তাওয়াদ্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করতেন খাইতে অথবা কোনো ঘুমাতে ঘুমাতে এবং খাইতে যদি ইচ্ছা করতেন, তাহলে জুনুবী অবস্থায় অর্থাৎ স্বামী স্ত্রী মিলন করার পর তাওয়াজ্জুহ তখন তিনি উজু করতেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে। এখন যদি কেউ উজু না করেও খায় কোনো সমস্যা নেই। এই জন্য শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল মুমতি নামে একটি গ্রন্থে তিনি এটা লিখেছেন যে যেটা আমার কাছে প্রমাণিত যে জুনুবিরা সেটা তারা উজু করে ঘুমাবে, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন করার পর এরপরে উজু করে ঘুমাটাই হলো উত্তম এবং এটাই হলো মুস্তাহাব। এখন যদি এই অবস্থায় যদি কেউ খায় এবং পান করে, কোনো কোনো ওলামায়ে কেরাম তারা বলেছেন যে লা ইউকরাহ, এটা মাকরু হবে না, এবং সেজন্য সে খাইতেও পারবে, পান করতে পারবে, এবং ওহুয়া আলা জানাবা, অর্থাৎ ইয়ানি বেলা উজু, এমনকি উজু ছাড়াও যদি কেউ খায় এবং পান করে সেটাও কোনো মাকরু হবে না, ইনশাআল্লাহ তাআলা জায়েজ। তবে হাত মুখ ধুয়ে লজ্জাস্থান পরিষ্কার করে উজু করে নেওয়াটাই ভালো। অথবা তার আগেও কেউ যদি হাত মুখ ধুয়ে এরপরে একটা আপেল খাইলেন, কোনো ফল খাইলেন, আরও শক্তি বাড়ালেন, কোনো সমস্যা নেই, মাফি মুশকিলা। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।